হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে। মূলত 1066 সালে নরমান কনকিউয়াস জয়ের ফলে মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয়। এটি শেষ হয় প্রায় 1500 সালের দিকে। এর মধ্যে আবার দুইটি গুরুত্বপূর্ণ এজ রয়েছে, সেগুলো হচ্ছে 1066 থেকে 1340, যেটাকে অ্যাংলো নরমান পিরিয়ড বলা হয়, এবং 1340 থেকে 1400 সাল পর্যন্ত, যেটাকে এজ অফ চসার বলা হয়। তাহলে আরও বাকি থাকে 100 বছর। এই 100 বছরের মধ্যে তেমন কোনো কবি সাহিত্যিক গুরুত্বপূর্ণ লেখা পাওয়া যায় নাই, যার কারণে এই সময়টাকে আমরা ডার্ক এজ বা ব্যারন এজ বলতে পারি। ইংরেজি সাহিত্যের এই মধ্যযুগে খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা রয়েছে। আমরা যখন ইংলিশ লিটারেচার পড়ি তখন তা দেখতে পাই। তার মধ্যে অন্যতম হলো ব্ল্যাক ডেথ, যেটি এক ধরনের মহামারী ছিল। এটি 1348 সাল এবং 1349 সালের মধ্যে ঘটেছিল। এই ব্ল্যাক ডেথের পর থেকে মূলত ফিউডাল সিস্টেম কলাপস করে। উইলিয়াম ক্যাক্সটনের হাত ধরে 1476 সালে প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়, যেটি পরবর্তী সাহিত্য চর্চার ব্যাপক উন্নতি সাধন করে। মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যায়, সেটা হচ্ছে 100 Years' War, যেটি ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড III ফ্রান্সের উত্তরাধিকার দাবি করার মাধ্যমে শুরু হয়েছিল। 1337 সাল থেকে 1453 সাল পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে। বছরের হিসাব যদি আমরা করি তাহলে 116 বছর হয়, কিন্তু এটি ইতিহাসে 100 Years' War নামে পরিচিত। মূলত হচ্ছে বাইবেল ট্রান্সলেশনের কাজ করা হয় এই মিডল ইংলিশ পিরিয়ডে। 1382 থেকে 1395 সালের মধ্যে মূলত হচ্ছে বাইবেল ট্রান্সলেশন করা হয়। এই বাইবেল ট্রান্সলেশনের কাজটা শুরু করেছিলেন জন ওয়েকলিফ। তিনি একজন বিখ্যাত ফিলোসোফার, থিওলজিশিয়ান এবং ক্যাথলিক প্রিস্ট ছিলেন। তিনি মূলত ল্যাটিন ভাষা থেকে ইংলিশ ভাষায় বাইবেল ট্রান্সলেট করেছিলেন। মিডল ইংলিশ পিরিয়ড পড়তে গেলে অবশ্যই আমাদেরকে জিওফ্রে চসার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বা মিডল ইংলিশ পিরিয়ড যখন দেখি, তো মিডল ইংলিশ পিরিয়ডে জিওফ্রে চসারকে ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ লিটারেচার, দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট্রি অফ মিডল এজ, এইসব নামে ডাকা হতো। তার মানে হচ্ছে তিনি একাধারে কবি, লেখক, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, আমলা, তারপর কূটনৈতিক, এইসব ছিলেন। তিনি ফ্রান্স ইংলিশ ভাষায়ও কথা বলতে পারতেন। তাছাড়াও তিনি একজন সোলজারও বটেন। 100 Years' War-এ অংশগ্রহণও করেছিলেন। এই মিডল ইংলিশ পিরিয়ডের কিছু ফিচার্স রয়েছে, যেমন নরমান কনকিউয়াস, দ্য ট্রান্সলেশন ফ্রম ওল্ড ইংলিশ লিটারেচার ইন ভার্নাকুলার, তারপর হচ্ছে রিলিজিয়াস থিমস, অ্যালেগরি অ্যান্ড মরালাইজিং লিটারেচার, গার্টলি লাভ, ম্যানুস্ক্রিপ্ট কালচার। মিডল ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ লেখক হচ্ছে জন ওয়েকলিফ। তবে জন ওয়েকলিফের আরও একটি নাম ছিল, সেটা হচ্ছে মর্নিং স্টার, হচ্ছে জন গোয়ার, ফেসিও অ্যামান্থিস। জিওফ্রে চসারের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে ট্রলিউস অ্যান্ড ক্রিসাইড, 1327 সালে যেটি তিনি প্রকাশিত করেছেন। তারপর হচ্ছে ক্যান্টারবেরি টেলস, 1385 সাল থেকে 1400, এই সময়টা তিনি এটা লিখেছিলেন। তারপরে এখানে উল্লেখযোগ্য আরেকটা কবি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড। তিনি 1332 সালে জন্মগ্রহণ করে এবং 1386 সালে মারা যায়। স্যার থমাস ম্যালোরি 1400 সালে জন্মগ্রহণ করেন এবং 1470 সালে তিনি মারা যান। হচ্ছে মার্টিরি অথর, যাকে দ্য ফার্স্ট রোমান্স ইন ইংলিশ প্রোস বলা হতো, তিনি মূলত 1485 সালেই মারা যায়।